কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমার কাছে মনে হয় সব কিছুরই একটা ভালো খারাপ দিক অবশ্যই আছে। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কোনটা বেছে নেবেন। ফুল টাইম পড়াশোনা করি, পাশাপাশি যখন গ্যাপ পাই তখন acting। দুইটা প্ল্যাটফর্মে অনেক বেশি ফোকাস থাকতে হয়, অনেক বেশি এফোর্টস দিতে হয়। দেখা যায় পড়াশোনায় যদি আমি ফুল এফোর্টস দিই তখন আমার অ্যাক্টিংটা গ্যাপ হয়ে যায়, বা অ্যাক্টিংয়ে যদি আমি ফুল এফোর্টসটা দিয়ে ফেলি তখন আমার পড়াশোনায় ঘাটতি হয়ে যায়। সো দুইটাকে ব্যালেন্স করে চলা একটু টাফ আমার জন্য। জানি না কার জন্য ইজি কি না, বাট আমার জন্য বেসিক্যালি এটা খুবই টাফ। বাট চেষ্টা করছি, মানে জীবনে নিজের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে জীবনে আগে এগিয়ে যেতে হবে, এই জন্য আর কি ট্রাই করছি যতটুকু করা যায়। চরিত্রটা নিয়ে আমি আগেও বললাম যে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় নারীকেন্দ্রিক গল্পগুলো খুবই কম হয়, বা নাটকে খুবই কম হয়। দেখা যায় ওটিটিতে হয়তো এরকম চরিত্র নিয়ে পুরো একটা সিরিজ বা কোনো কিছু হতে পারে, বাট নাটকে এরকম চরিত্র আমরা খুবই কম পাই। সো যখনই আমি এই চরিত্রটার কথা শুনতে পাই যে এটা একটা নারীকেন্দ্রিক চরিত্র আর মেয়েটার জীবনে এরকম একটা স্ট্রাগল স্টেপ রয়েছে, সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে অনেক মেয়ে এগুলো প্রতিনিয়ত ফেস করছে। সেখান থেকে আমি ক্যারেক্টারটা মানে চুজ করি যে আমার এই ক্যারেক্টারটা করার মাধ্যমে অন্য কোনো মেয়ে যদি মানে আগে থেকে সতর্ক হয়, বা অন্য কোনো মেয়ের জীবন থেকে ইন্সপায়ার করা গল্প, অবশ্যই কারো না কারো জীবনে ইন্সপায়ার্ড গল্প। সো সেখান থেকে আমি বলবো ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। প্রতিনিয়তই আমাদের যারা কো অ্যাক্টর কো অ্যাক্ট্রেসরা আছে তাদের সাথে প্রতিনিয়তই শিখি। এই নাটকে তো মানে অনেক গুণী গুণী শিল্পীরাই আছেন। ডলি আপাকে নিয়ে যদি বলতে চাই, সে খুবই মানে গুণী, খুবই আমাদের মাদের কাছ থেকে তাদের কথা শুনেছি, সেখান থেকে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার যে স্কোপটা পেয়েছি এর জন্য খুবই বেশি কৃতজ্ঞ যে নিজেকে এরকম একটা জায়গায় এনেছি যে যাদের অ্যাক্টিং আমাদের মারা দেখতো তাদের সাথে আমরা অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছি। তাদের থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখা যায়, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা যখন আমাদেরকে শেয়ার করে আমরা জানতে পারি যে তারা কীভাবে ম্যানেজ করতো, তারা কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতো, কীভাবে অ্যাক্টিং করতো তারা, বা তাদের সময়ের অ্যাক্টিংগুলো কীরকম হতো। সো অনেক কিছু শেখা যায়। নার্ভাস ফিল তো অবশ্যই করি, এত বড় আর্টিস্ট, তাদের অবশ্যই অনেক বেশি এক্সপিরিয়েন্স আমাদের থেকে। সেখান থেকে মাঝে মধ্যে নার্ভাস লাগে, বাট যখন কমফোর্টেবল হয়ে যায় তখন আর নার্ভাসনেস লাগে না। শুরুটা আমি বেসিক্যালি একজন চাইল্ড আর্টিস্ট হিসেবেই শুরু হয়েছিল। আমি বেসিক্যালি নাচ, গান, অভিনয় এগুলো শিখতাম এক সময় শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, ওখানে অনেকটা সময় দিয়েছি। তারপর দেখা যায় অডিশন দেওয়া থেকে শুরু করে টিভিসি করলাম, তারপর বিভিন্ন বেসরকারি চ্যানেল, সরকারি চ্যানেলে অভিনয়ের সুযোগ পেয়েছি অডিশনের মাধ্যমে। তো পুরোটাই আমার দেখা যায় নিচের একদম শুরু শূন্য থেকে স্টার্ট করে এখানে আসা। ইচ্ছাটা আমার খুব একটা ইচ্ছা ছিল না ছোটবেলায় এগুলোর প্রতি। আমার মা চাইতো যে আমি করি। মা আমাকে ডান্স, গান, আবৃত্তি মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যা আছে জীবনে আমি সব কিছু শিখেছি। মার্শাল আর্ট, রান্না বাড়া করা, সেলাই করা, মানে আমার মা বিশ্বাস করে যে মেয়েদের লাইফ অনেক ডিফিকাল্ট, অ্যান্ড মেয়েদের লাইফ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চলে যেতে পারে। হয়তো আমি আজকে এখানে ভালো আছি, কালকে আমি ভালো নাও থাকতে পারি, বা আমার সিচুয়েশন অন্য কিছু হয়ে যেতে পারে। সো আমার মা আমাকে সব দিক থেকে সব কিছু শিখিয়ে রেখেছে যেন মানে জীবনের যে কোনো ডিফিকাল্ট টাইমে আমি কোনো একটা কিছু করে কাজে লাগাতে পারি সেই জিনিসগুলো। অনুকরণ করা হয় না। আমি যদি অভিনয়ের ক্ষেত্রে বলি যে অভিনয় ইন্ডাস্ট্রি কাউকে ফলো করি, সেটা হচ্ছে মেহজাবিন আপু। তার অভিনয় আমার খুবই ভালো লাগে, এবং তার শুধুমাত্র অভিনয় না, তার অভিনয়, তার ব্যক্তি জীবন, তার মানে সে যেভাবে সব কিছু হ্যান্ডেল করে সব কিছুই আমাকে খুব মুগ্ধ করে। মেহজাবিন আপুর জায়গায় অবশ্যই, যেহেতু সে আমার আইডল। সো আমি চাই যে আমি আসলে চাই যে এক পজিটিভ ওয়েতে যতদূর আগানো যায় ততদূরই। খুব একটা বেশি কোনো কিছু প্রত্যাশা করি না, কারণ লাইফে এক্সপেকটেশন থাকা আসলে মোটেই ভালো নয়। সো দেখি লাইফ ফ্লোতে কোন দিকে চাই সেদিকেই যাবো। ছাড়িয়ে যেতে পারবো সেটা কিনা সেটা জানি না, বাট আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে, মানে যদি ইন্ডাস্ট্রিতে থাকি তাহলে অ্যাক্টিংটা করার। বাবা টোকায় খুব একটা, মানে বাবা শুরু থেকে পছন্দ করতো না যে অভিনয়ে আসি বা আমি অভিনয় করে চাইতো না। কারণ দেখা যায় আমাদের মানে বাংলাদেশি পরিবারদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মিডিয়া হয়তো কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমার কাছে মনে হয় সব কিছুরই একটা ভালো খারাপ দিক অবশ্যই আছে। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কোনটা বেছে নেবেন। আপনি যদি পজিটিভ ওয়েতে আগাতে চান আপনি পজিটিভ ওয়েতে আগাবেন, আপনি যদি নেগেটিভ ওয়েতে আগাতে চান ইটস
আপ টু ইউ। সো বাবা ওই জায়গা থেকে শুরুতে একটু না করতো, বাট যখন দেখেছে ভালো কাজ করছি, এগিয়ে যাচ্ছি ইন এ পজিটিভ ওয়ে, তখন বাবা মানে ইন্সপায়ার করেছে। আমি বেসিক্যালি ধারাবাহিক করতে খুবই পছন্দ করি। এটার একটা মেইন রিজন হতে পারে যে ধারাবাহিকে আমরা অনেকগুলো আর্টিস্ট একসাথে কাজ করি অ্যান্ড অনেক দিনের একটা মানে জার্নি থাকে। সো ওই জার্নি থেকে দেখা যায় কি মানে প্রত্যেকটা সেট একটা আলাদা আলাদা পরিবার হয়ে যায়। মানে ওই সেটে গেলে মনে হয় যে আমার নিজের মানুষজন, আমার আপন মানুষজন, আমার পরিবারের মানুষজন। সো আমি সিঙ্গেল করার চেয়ে ধারাবাহিক করতে বেশি এনজয় করেন, কারণ এই মানুষগুলোর সাথে আমার প্রতি মাসেই দেখা হচ্ছে 2-3 দিন করে। সো ইটস ফিল লাইক আ ফ্যামিলি। দর্শকদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে 5 তারিখ থেকে যেহেতু আমাদের চাওয়া পাওয়া নাটকটা রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখবেন অ্যান্ড আপনারা সবাই দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন যে আমাদের ক্যারেক্টারগুলো বা পুরো ওভারঅল নাটকগুলো নাটকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের ফিডব্যাকটা বা আপনাদের ভালোবাসাটাই অ্যাকচুয়ালি আমাদের পাওয়া, এর থেকে বেশি আমাদের কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে। সো আপনারা যারা যারা আমাদেরকে ভালোবাসেন, আপনাদের অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন।